রোববার থেকে রাজধানী আবারও ফিরবে তার চিরচেনা কর্মচাঞ্চল্যে। এরই মধ্যে ঢাকা ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষেরা। সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক বাস এসে পৌঁছতে থাকে। প্রতিটি বাসে ছিল যাত্রীর ভিড়। পথে ভোগান্তি না হলেও বাড়তি ভাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। ঈদের 9 দিনের ছুটি শেষ। রোববার থেকে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল ধরনের অফিস, আদালত, কারখানা। তাই নারীর টান শেষে এবার কর্মের টানে নগরবাসী। শনিবার সকাল থেকেই রাজধানীতে ফেরা বাসগুলোতে ছিল যাত্রীদের চাপ। তারা জানান ফিরতি যাত্রাও ছিল স্বাভাবিক। নির্ধারিত সময়ের আগেই তারা ফিরতে পেরেছেন গন্তব্যে। ফিরতি যে যাত্রাটা এটা খুবই ছিল, মোটামুটি আমরা আড়াই ঘন্টার মধ্যে চলে আসছি। মনে করেছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু এবার অত জ্যাম পাই নাই। এবার এই জার্নি একদম স্বস্তি ছিল। যাওয়ার সময় আমি কোনো জ্যাম পাইনি, 3.5 ঘন্টা চলে গেছি। আসার সময় কোনো জ্যাম ছিল না। বিগত বছরগুলোতে দেখা যেত আমাদের 5-6 ঘন্টা ভোগান্তি হতো, তো এবার আশা করি ভালো হয়ে গেছে, যানজট নাই, বাস একদম টাইমলি পৌঁছাইছে। যাত্রাপথে সন্তুষ্টি জানালেও ভাড়া নিয়ে অভিযোগ যাত্রীদের। বলছেন কোনো কোনো রুটে দ্বিগুণ ভাড়া দিয়েও ফিরতে হয়েছে তাদের। গুরুদাসপুর থেকে নর্মাল ভাড়া হচ্ছে 300 টাকা করে, বা নর্মাল বাসে হচ্ছে 500-600 টাকা করে। এখন সেখানে 800-900 টাকাতে ভাড়া আসা লাগতেছে। ভাড়া হচ্ছে ডাবল। জিএম আমাদের হচ্ছে সেমি লোকাল, এটাতে নর্মালি হচ্ছে 300 টাকা ভাড়া নেয়, এবার নিয়েছে 600 ডাবল। পরিবহন সংশ্লিষ্টরা জানান এবারের ঈদ যাত্রায় ছিল না বাড়তি কোনো ঝামেলা। জ্যামজট বলতে কিচ্ছুই নাই আজকে। পুলিশ প্রশাসন মোটামুটি যেভাবে এই কিছু কিছু আইল্যান্ড মানে আমরা যে ইউটার্নগুলো নেই সেইগুলো হলো আপনার একদম ব্যারিকেডভাবে রেখে দিছে, এই কারণে কোনো জ্যামজট নাই, আমরা জ্যামজট পাচ্ছি না। মোটামুটি আল্লাহর রহমতে ভালোভাবে আমরা সহি সালামত পর্যন্ত এই গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি আর কি। রাজধানীর প্রবেশপথে যেন বাসগুলো দাঁড়িয়ে যানজট তৈরি না হতে পারে সেদিকে নজর রেখেছে ট্রাফিক পুলিশ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।